বলো কিছু। 23 মে 2025 যশোর জেলার অভয়নগর উপজেলার অন্তর্গত ডিহি মশিয়াহাটি গ্রামের বরদা পাড়ায় 19টি হিন্দু বাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও প্রকৃত ঘটনা সম্পূর্ণ জানানো হয়নি। ঘটনায় প্রকাশ, স্থানীয় মাছ ব্যবসায়ী হঠাৎ অপরিচিত অজ্ঞাত ব্যক্তির হাতে প্রাণ নাশ হওয়ার পরে একদল সশস্ত্র মানুষ এই মতুয়া হিন্দু পাড়ায় আক্রমণ চালায়। আক্রমণকারীরা একেবারে মাঠের এক কোণে একটি বাড়িতে প্রথম হামলা চালায়। হামলা চালিয়ে তারা বাড়ির সমস্ত নগদ টাকা, স্বর্ণ অলংকার, রৌপ্য অলংকার, কাঁসার থালা, বাটি, ঘটি, জামা কাপড় সব কিছু লুট করে। তারপর সেখানে এক ধরনের সাদা পাউডার ঘরের দেওয়ালে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সেখানে আগুন লাগিয়ে দেওয়ার পরে তারপর একটু সামান্য দূরে আরও 18টি বাড়িতে, পরপর 18টি বাড়িতে তারা হামলা চালায়। হামলা চালিয়ে প্রথমে টাকা পয়সা, স্বর্ণ অলংকার, জামা কাপড়, থালা, ঘটি, বাটি, পিতলের কলসি যা পেয়েছে, এমনকি গরু, ছাগল, ভেড়া, গবাদি পশু যা পেয়েছে সেগুলোও তারা লুট করার পর ওই অনুরূপভাবে সাদা পাউডার ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই 18টি বাড়ির মধ্যে একটি বাড়িতে তখন মতুয়াদের নামযজ্ঞ চলছিল এবং সেখানে 500-600 মানুষের, কমপক্ষে 500-600 মানুষের নামযজ্ঞে অংশগ্রহণ করেছে। তাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ ভর্তি কড়া, হাঁড়ি, নৌকা সমস্ত মাটিতে উল্টে ফেলে দেয় এবং মতুয়া মন্দিরও, যে মন্দির, সেখানে মতুয়া মন্দিরেও অগ্নির সংযোগ করা হয়। একইভাবে পাউডার ছিটিয়ে আগুন দেওয়া হয়, লুটপাট করা হয়। ফলে সেখানে 19টি বাড়ি, একবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র কোনো কিছু আর নেই। যাদের বাড়িতে টিভি, রেডিও, ঘড়ি, এমনকি মোবাইল ফোন টোন ছিল সেগুলো সবই লুট হয়ে গেছে। এ খবর দমকল পাওয়ার পরে দমকল যখন আগুন নিভাতে আসছে, মাঝ রাস্তায় একইভাবে দমকল এবং পুলিশকে রাস্তা অবরোধ করে রাখে, তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই।
প্রায় 4 ঘন্টা ধরে ওই এলাকা দাউ দাউ করে আগুনে পুড়তে থাকে। 4 ঘন্টা বাদে যখন দমকলকে আসতে দেওয়া হয়েছে, তখন সেখানে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এরপর গতকাল 25 মে যশোরের রাখালগাছি নামে গ্রামে নাট্যকর্মী প্রশান্ত হালদারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তার বাড়িঘরও পুড়ে ছাই হয়ে গেছে। প্রশান্ত হালদার এলাকার নামকরা স্বনামধন্য একজন নাট্যকর্মী। তিনি ঢাকাতে থাকেন। তার বাড়ির এই অবস্থা তিনি স্বচক্ষে দেখে গেছেন, দেখে ঢাকায় ফিরে গেছেন। 22 মে রাঙামাটিতে এক বৌদ্ধ ভিক্ষুর মূর্তি রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে আজ সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানকার বৌদ্ধ সাধু সন্ন্যাসী এবং যারা সেখানকার সংখ্যালঘু হিন্দুরাও সাথে ছিলেন। গত 15 মে ফটিকছড়িতে, চট্টগ্রামের ফটিকছড়িতে এক হিন্দু বাড়ি, তাদেরকে তাদের 7 পুরুষের বসবাসের বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, রাস্তায় বের করে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। পুরো বাড়ি জমি স্থানীয় একটি মুসলিম পরিবার বল প্রয়োগ করে জবরদখল করে নিয়েছে। এগুলো বাংলাদেশে কোনো নতুন কোনো ঘটনা নয়, পুরনো ঘটনা। এরকম ঘটনা অহরহই ঘটে থাকে, ঘটছে, আরো ঘটবে। এবার বুঝুন অবস্থাটা। এই যে ঘটনা ঘটছে, এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নয়, এরকম লক্ষ লক্ষ ঘটনা গত 1946 সাল থেকে ঘটে আসছে। আজকে যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, 16 কোটির কিছু বেশি, এই জনসংখ্যার 30% হিন্দু জনসংখ্যা থাকার কথা ছিল। 1% বৌদ্ধ, 1% খ্রিস্টান, 1% আদিবাসী। এই 3 বা 4টি গোষ্ঠী মিলে 33% অমুসলিম জনসংখ্যা থাকার কথা ছিল বাংলাদেশে। আর সেখানে 7.8% এসে দাঁড়িয়েছে হিন্দু জনসংখ্যা। এদের যে সম্পত্তি, প্রায় 16.8 লক্ষ হেক্টর জমি, যেগুলো চাষের জমি, কৃষি জমি বলুন, বসবাসের জমি বলুন, এগুলো মিলে প্রায় 16.8 লাখ হেক্টর জমি বেদখল হয়ে গেছে। 10 লক্ষ দেবোত্তর সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে। শ্মশানের জমি লুট করে নেওয়া হয়েছে। প্রায় 20,000 মন্দির, পারিবারিক সার্বজনীন 20,000 মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ হিন্দু প্রাণ ভয়ে, আতঙ্কে
সর্বস্ব ফেলে তাদেরকে এই খণ্ডিত ভারতবর্ষের এসে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। ধর্ষণ কত হয়েছে তার কোনো হিসাব নেই, কত হিন্দুকে হত্যা করেছে তার কোনো হিসাব কেউ কোনোদিন রাখেনি, কত হিন্দু ওই দেশ থেকে বিতাড়িত হয়েছে সে হিসাবও কেউ রাখেনি। আজও যেগুলো হচ্ছে সেগুলোর হিসাবও কেউ রাখে না। হয়তো আগামী দিনে এই বাংলাদেশ অমুসলিম শূন্য হয়ে যাবে, একটি সন্ত্রাসবাদী মুসলিম দেশ, পুরোপুরি সন্ত্রাসের একটি ঘাঁটি হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে হয়েও গেছে, বাকি কিছু নেই। নির্মূল হয়ে যাবে বাংলার আদি সন্তান যারা বাংলার মাটির, যারা ভূমিপুত্র, তারা আগামী দিনে ও দেশে নিশ্চিহ্ন হয়ে যাবে। এর একটাই কারণ, এই যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিরোধ, কার্যকরী প্রতিরোধ কেউ গড়ে তুলতে পারেনি। ৭১ সালেও ভুল করে বাঙালি জাতীয়তাবাদের নামে ভুল করে মুসলিম শাসকদের হাতে পুরো ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যার ফল অনেকটাই ভোগ করতে হচ্ছে বাঙালি হিন্দুকে। কারণ ৭১ সালে যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তখনও পূর্ব বাংলায় প্রায় 20% ওপরে, মানে 20% ওপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদের বসবাস ছিল। ভাবতে খুব অবাক লাগে, এই বাংলাদেশ নামক চোখের ঠুলি, আমাদের চোখে যে ঠুলি পরানো হলো, এই বাংলাদেশে যত পরিমাণ হিন্দু জমি বাড়ি লুট হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, 22 বছরের পাকিস্তান শাসনেও এতটা করা হয়নি। কারণ 33% মধ্যে যদি আপনার 20% থেকে থাকে বা 20%-এর বেশি সেখানে অমুসলিম জনসংখ্যা থেকে থাকে, আজ সেখানে এসে দাঁড়িয়েছে মাত্র 8.7%। এটাই হচ্ছে আপনার বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের নমুনা। এপারে যারা এলো, এপারে এসে যারা পালিয়ে এলেন, তারাও এসব নিয়ে আর কেউ ভাবলেন না। তাদের একরকম ধারণা যে ওটা নিয়ে আর কিছু করা যাবে না, আর করা সম্ভব না। এরা একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতেই ভালোবাসে, নিরাপদে থাকতে ভালোবাসে, ঝুট ঝামেলা ভালোবাসে না। কিন্তু প্রবাদে আছে যে বীর ভোগ্যা বসুন্ধরা। যতই বাঙালি হিন্দুর মাথায় বুদ্ধি থাক, যতই তাদের রামায়ণ থাক, মহাভারত থাক, যতই তাদের ধর্মগুরু বালক ব্রহ্মচারী থাক, অনুকূল ঠাকুর থাক, রাম ঠাকুর থাক, লোকনাথ বাবা থাক, আমি কাউকে ছোট করছি না, সবাই পূজনীয়, পূজ্যপাদ। তাদের বীর ভোগ্যা বসুন্ধরা, যেভাবে বীরকে বসুন্ধরা ভোগের জন্য যে বীরত্ব, সে বীরত্ব বাঙালি হিন্দুর আজকে নেই। তারা উলুখাগড়ার মতো মরে,
না খেয়ে মরে, রাস্তায় মরে, ফুটপাতে বাস করে, কমিউনিস্টদের জন্য প্রাণ দেয়, কংগ্রেসের জন্য প্রাণ দেয়, বিজেপির জন্য প্রাণ দেয়, কিন্তু নিজের জাতি ধর্ম নিজের দেশের জন্য এরা প্রাণ দেয় না। যার ফল আজকের ভুক্ত হচ্ছে। এরা দেশ জাতি ধর্ম সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ। কথায় কথায় বলে বাঙালি হিন্দু আবার লড়তে জানে নাকি? বাঙালি হিন্দু এবার কবে লড়েছে? বাঙালি হিন্দু, বাঙালি রাজা, তারা যেভাবে লড়াই করেছে যুগ যুগ ধরে, তা ইতিহাস খ্যাত। ইতিহাস এগুলো পড়ানো হয় না, ইতিহাসে পাঠ্যও করা হয় না। আজকের ইতিহাসে এখানে রাজনৈতিক পাঠ্যসূচি হয়। মার্ক্সবাদ পাঠ্যসূচিতে মার্ক্সবাদীদের শাসনে থাকে, আর দিদির শাসনে মোগল শাসন, দিদির মহামাটি মানুষের শাসন, এগুলো পড়ানো হয়। মানুষ জানতেই পারে না যে বাঙালি হিন্দু অনেক লড়াই করেছে, অতীতে তারা লড়াই করে রক্ত দিয়ে এই জাতিকে তারা রক্ষা করে গেছেন, তাদের দেশ রক্ষা করে গেছেন। আজকে বড় প্রয়োজন হয়ে পড়েছে, বাঙালি হিন্দুর উত্থান হওয়ার প্রয়োজন। এসব রাজনীতি তাদের ত্যাগ করা উচিত। এরা কেউ আপনাকে কিছু দেবে না।